বিখ্যাত বুজুর্গ মালিক বিন দিনার রহমতুল্লাহ, তিনি তখনও দিনের পথে আসেননি। সেখানকার একটা ঘটনা। মালিক বিন দিনার তিনি একদিন সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে দেখলেন একজন ছেলে 60টি বড় বড় মাছ ধরেছে। মালিক বিন দিনার এই মাছগুলো দেখে লোভ সামলাতে পারলেন না। তিনি জেলের অনুমতি না নিয়ে একটা মাছ কেড়ে নিতে চাইলেন। অসহায় জেলে বাধা দিতে গেলে মালিক বিন দিনার প্রচণ্ড রেগে যান এবং ওই জেলের মাথায় প্রচণ্ড পরিমাণে একটা আঘাত করেন। আঘাত করে মাছটি ছিনিয়ে নেন। মাছটি তখনও জীবিত ছিল। মালিক বিন দিনার হাতে নেওয়ার পরে মাছটি সজোরে একটা ঝাটকি দিল বা লাফিয়ে উঠল। উঠে মালিক বিন দিনারের বুড়ো আঙ্গুলে জোরে একটা কামড় দিয়ে দিল। মালিক বিন দিনার কামড়টাকে তখন বেশি একটু উপেক্ষা করলেন না। তিনি মাছটা নিয়ে বাড়ি ফেরা শুরু করলেন। বাড়িতে না যেতে প্রতিমধ্যে যে আঙ্গুলে মাছটা কামড় দিয়েছে সেখানে তীব্র ব্যথা শুরু হয়ে গেল। আঙ্গুলের যন্ত্রণায় তিনি সেদিন রাতে ঘুমাতে পারছিলেন না। এভাবে কয়েকদিন চলে গেল। তিনি একজন ডাক্তার দেখালেন। ডাক্তার বলল যে আঙ্গুলে পছন্দ ধরেছে, এখনই কেটে ফেলতে হবে, নয়তো পুরো হাত নষ্ট হয়ে যাবে। মালিক বিন দিনার খুব চিন্তিত হলেন। একটা মাছের কামড়, এই কামড়ে হাত নষ্ট হয়ে যাবে, আবার আঙ্গুলটা কাটতে হবে। নিরুপায় আঙ্গুল কাটা হলো। তারপরও পছন্দ থামল না। ধীরে ধীরে তা হাতের তালু পর্যন্ত চলে গেছে ওই পছনটা। এক মাসের সামান্য কামড় আজ তার পুরো হাত হারানোর কারণ হয়ে দাঁড়ালো। মালিক বিন দিনার এভাবে ব্যথা সহ্য করে যাচ্ছেন। একদিন প্রচন্ড ব্যথায় একটা গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। এই ঘুমন্ত অবস্থায় তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন। স্বপ্নে তিনি একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, কে যেন মালিক বিন দিনারকে বলছে, কেন তুমি নিজের হাত কাটছো? হাত কেটে কোনো লাভ নেই, বরং যার হক নষ্ট করেছো তার কাছে গিয়ে ক্ষমা চাও, তবেই মুক্তি পাবে। মালিক বিন দিনারের ঠিক তখনই ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেই তিনি পাগলের মতো সেই জেলের সন্ধানে ছুটতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে আমি কার হক নষ্ট করেছি, এবং যে মাছের আঘাতে তার এই অবস্থা হয়েছে তার বোঝার বাকি নেই যে আমি তো তারই হকই নষ্ট করেছি। তিনি পাগলের মতো জেলেকে খুঁজতে লাগলেন। খুঁজতে গিয়ে এক পর্যায়ে জেলেকে পেয়ে গেলেন। ওই জেলেকে ধরে অজোরে কাঁদতে লাগলেন মালিক বিন দিনার। মালিক বিন দিনারের করুণ অবস্থা থেকে জেলের মায়া হলো এবং তিনি মাফ করে দিলেন। আশ্চর্যজনকভাবে মাফ করার কয়েকদিনের মধ্যে পচংশ খসে পড়ে হাঁটতে একদম সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার পরবর্তীতে জেলেকে জিজ্ঞেস করলেন, সেদিন আপনি আমার জন্য কি বদদোয়া করেছিলেন? ওই জেলে উত্তর দিলেন, আপনি যখন আমাকে মেরে মাছটি কেড়ে নিয়েছিলেন, আমি তখন শুধু আকাশের দিকে তাকিয়ে কেঁদেছিলাম আর বলছিলাম, হে আল্লাহ, আপনি এই লোকটিকে আপনার সৃষ্টির জন্য এক শিক্ষণীয় নিদর্শন বানিয়ে দেন। ক্ষমতার দম্ভে কারো হক নষ্ট করবেন না অনুগ্রহ করে। আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম যে কারো হক যদি আপনি নষ্ট করেন তাহলে তার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে, যতদিন অবধি যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে ক্ষমা না চান। কারণ মজলুমের চোখের পানি সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। যখন কোনো মানুষ অন্যের উপর অবিচার করে তখন আল্লাহ তাকে এই দুনিয়াতে লজ্জিত করেন, যতক্ষণ অবধি না ওই মজলুমের কাছ থেকে ক্ষমা না চান। এই ঘটনা দ্বারা আমরা এই শিক্ষাটা পেলাম। আশা করছি
শেষ পর্যন্ত এই পর্যন্ত যারা শুনেছেন, কারো হক নষ্ট করবেন না। যদি ইতিমধ্যে আপনার মাথায় আসে যে আমি অমুকের হক নষ্ট করেছি, অনেক অনেক মানুষের হক নষ্ট করেছে, তাদের কাছে গিয়ে ক্ষমা চান এবং তার হক যদি ফিরিয়ে দেওয়ার সামর্থ্য থাকে তার হক ফিরিয়ে দেন।